এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এবং স্বাগতম আজকের ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওর লোকেশন হচ্ছে টেকনাফ 0 পয়েন্ট। আর এই ভিডিওটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে মেরিন ড্রাইভ না, এটা আপনারা অনেক দেখেছেন অনেকের ভিডিওতে, কিন্তু আমি আজকে যেটা দেখানোর জন্য এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম সেটি হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নদী এবং সাগরে মাছ ধরা নিষিদ্ধ ছিল এবং ওই নিষিদ্ধ সময়ে জেলেরা হয়ে পড়েছিল বেকার এবং তাদের নৌকোগুলো তারা সাগর থেকে তুলে মেরিন ড্রাইভের দুই পাশে সারিবদ্ধ করে রেখে দিয়েছিল। আমি যখন যাচ্ছিলাম টেকনাফ জেটি বা 0 পয়েন্টের দিকে, তখন আমি এই সুন্দর দৃশ্যটি দেখতে পাই। একদম নানা রঙের রাঙানো এই সুন্দর সুন্দর নৌকাগুলো রাস্তার দুই পাশে খুব সুন্দর করে তারা রেখে দিয়েছিল। এবং যেটা আমার কাছে মনে হচ্ছে এটা আপনাদের দেখা উচিত। হয়তো অনেকেই এই এখানে গিয়েছেন এবং অনেকে যাননি। তো যারা যাননি এই ভিডিওটা তাদের জন্য, বা যারা গিয়েছেন কিন্তু এই দৃশ্য কখনো দেখেননি, ভিডিওটা তাদেরও জন্য। দেখেন কত সুন্দর করে এই নৌকাগুলো দুই পাশে সারিবদ্ধ করে রাখা। টেকনাফ অনেকে যেতে পারেন, মেরিন ড্রাইভে অনেকে যেতে পারেন, কিন্তু এই দৃশ্য সবাই দেখতে পারবেন না, কারণ এইটা দেখা গিয়েছে শুধুমাত্র মাছ ধরা নিষিদ্ধ ছিল এই কারণে। না হলে এই নৌকোগুলো এখানে থাকতো না, এগুলো থাকতো সাগরে, তারা মাছ ধরাতে ব্যস্ত থাকতো। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমরা ভিডিও করছি। আসলে মানুষ প্রকৃতির মাঝে কী পায়? মানুষ প্রকৃতির মাঝে যেটা পায় সেটা আর কোথাও পায় না। মানুষ সবুজের সান্নিধ্য পছন্দ করে, কারণ সবুজ প্রকৃতি মানুষের মনে প্রশান্তি যোগায়। প্রকৃতি হাতছানি দিয়ে ডাকে, হারাতে ইচ্ছে হয় সাগর নদী দুর্গম পথ পেরিয়ে পাহাড় জয়ের নেশায়, প্রকৃতির একান্ত সান্নিধ্যে নিজেকে ভালোবাসায়। প্রকৃতির মাঝে আপনি যেটি পাবেন সেটি আর কোথাও পাবেন না। এই জন্যই আমরা যারা প্রকৃতির মাঝে হারাতে পছন্দ করি তারা মাঝে মাঝেই বেরিয়ে পড়ি আমাদের এই রূপবৈচিত্র্যে ভরা আমাদের এই সোনার বাংলাদেশ দেখতে, দেশের বিভিন্ন জায়গায়। হয় কখনো কক্সবাজার, কখনো কুয়াকাটা, কখনো সিলেট, কখনো বরিশাল। হ্যাঁ, বাংলাদেশের ঘোরার মতো জায়গা খুবই কম, কিন্তু যাই আছে সেটাই আমরা দেখার চেষ্টা করি। প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলতে খুবই পছন্দ করি, যার কারণে হারানোর চেষ্টা মাঝে মাঝে করি। সুপ্রিয় দর্শক, এরা হচ্ছে সবাই স্থানীয় মৎস্যজীবী, তারা সাগরে মাছ ধরে থাকেন। আর সেগুলো দেশের বিভিন্ন প্রান্তে তারা মহাজন সেগুলো বিভিন্ন প্রান্তে মাছগুলো পাঠান। আমরা যারা ঢাকা বা অন্যান্য শহরেও বসে বসে আমরা প্রায় সাগরের মাছ দেখতে পাই। আর সেটা সম্ভব হয় এদের জন্য। এদের যে শ্রম তারা দেয়, যে সাহস তারা দেখায়, সেই সাহস এবং শ্রমের বিনিময়ে আমরা পেয়ে থাকি সাগরের সুস্বাদু এবং পুষ্টিকর মাছ। সুপ্রিয় দর্শক, মেরিন ড্রাইভটি 2 লেনের। আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করতে চাই, এটি একটি ব্যস্ততম রাস্তা, বিশেষ করে পর্যটকদের জন্য, তাই রাস্তাটি 4 লেনের করা খুবই প্রয়োজন। তো প্রিয় বন্ধুরা, ভাই বন্ধুরা, আজ এই পর্যন্তই। এই ছিল আজকের বিষয়বস্তু। জানি না কতটুকু ভালো হয়েছে, তবে যদি কারো ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বিনীত অনুরোধ করবো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন ভিডিও আসা পর্যন্ত। সেই পর্যন্ত সবাই আল্লাহ হাফেজ।